হলে ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। আমি তো ছিলামই না, তো ভাবলাম দেখে আসি এখনই। এই যে মা আর আমরা যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো কালকের ব্লগে তো তোমরা দেখলেই যে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, আর আজকে সকালবেলায় উঠে স্নান খাওয়া সব হয়ে গেছে, এখন পুজো করব। আর এই যে আমার ছেলে, তো চলো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো পুজো করতে অনেকটা সময় লাগে, তো চলো আগে পুজোটা করে নিই। আর এই যে আমার বর এবার স্নান করবে, অফিস যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে শাশুড়ি মা তরকারি কাটছে। কি রান্না হবে আজকে? এটা সবজি হবে, 5 মিশালি সবজি। আর এই দেখো, এটা আমাদের নতুন কোচ সোফা কাম বেড। তো এর রিভিউ তো তোমাদেরকে আমি দিয়েইছি, দারুণ, খুবই সুন্দর। তো চলো পুজোটা করে আসি।
আমরা বাসন্তী ঠাকুর দেখতে যাচ্ছি, আমাদের পাড়াতেই হয়। আজকে হচ্ছে দশমী। আসো মা। চলো তোমাদেরকেও দেখাবো। বিকেলে ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। আমি তো ছিলামই না, তো ভাবলাম দেখে আসি এখনই। যে মা আর আমরা যাচ্ছি। रत्नाकल्पमुज्जलाङ्गं परशुरीगं सन्नं पद्मासनं समन्त्वात् प्रकृतिवसानं विश्वतं नीरं देशगतसों श्रीमहादेवाय नमो नमः देशगतसों महादेवाय नमः देशगतसों महादेवाय नमः देशगतसों महादेवाय नमः ओम सत्संगाय नमः महादेवाय धीमहि तन्नो दुर्गा प्रचोदयात् ओम महादेवाय नमः ओम शिवाय शंकराय प्रहे निवेदयामि তারপর বাসন্তী ঠাকুর দেখে আসার পর আমি ভাবলাম যে ছেলের এই বালতি ব্যাগটা একটু ফাঁকা করে নিই, মানে এতে করে বাপের বাড়ি নিয়ে গেছিলাম সব জিনিসপত্র, তো এগুলো আবার আলমারিতে গুটিয়ে রাখতে হবে। সে কারণে ভাবলাম কাজটা যত তাড়াতাড়ি সেরে নিই তত তাড়াতাড়ি ভালো, কারণ কোথা থেকে আসার পর ওই ব্যাগপত্র হাতের ওপর পড়ে থাকবে সেটা আমার একদম ভালো লাগে না দেখতে। যত তাড়াতাড়ি ব্যাগগুলোকে খালি করে আলমারিতে ভরে রাখবো তত তাড়াতাড়ি শান্তি। তো ছেলে ওইদিকে খেলা করছে আর আমি ওর জামাগুলো গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখছি।
তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে যেদিন আমি বাড়ি থেকে আসি সেদিন সন্ধেবেলায়, মানে কালকে সন্ধেবেলায় বাড়ি থেকে আসার পর দেখছি এত বড় বড় একটা প্যাকিং করা, মানে কার্টুনে প্যাকিং করা একটা জিনিস। হ্যাঁ, সেটা কি সেটা তো তোমাদেরকে কালকে বললামই, মানে দেখালামই। তো এটা হচ্ছে সোফা কাম বেড, মানে এটা সোফা হিসেবে ব্যবহার করাও হবে, আবার খাট হিসেবেও ব্যবহার করা হবে। তো এটাই আনবক্সিং করতে এসেছিল এই দাদাটা। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে তার ফিনিশিং লুক। তা আমার ছেলে তো মানে এটা পেয়ে খুব খুশি, কতবার যে ঘুমোলো এর ওপর তার নাই ঠিক। আর এটা হচ্ছে সানা, আমার ভাসুরের মেয়ে। আর এই সোফাটা ফিট করার পর আমার ছেলের আরও সুবিধা হয়ে গেল সুইচটা টিপা। তার কারণ ওখানে একটা সুইচ আছে, মানে ওই জলের মেশিন অ্যাকোয়াগার্ডের সুইচ আছে। তো সোফায় চেপে ও শুধু সুইচটা টিপবে, মানে বন্ধ করবে আর অন করবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এই সোফা কাম বেডটা তোমাদের কেমন লাগলো। আর আমার তো খুব পছন্দ হয়েছে, এটা আমার দেওর গিফট করেছে, মানে আমি ভাই বলে ডাকি। তো আমার দেওর এটা আমাকে গিফট করেছে, তো আমার তো খুব পছন্দ। তো তোমরা অবশ্যই কিন্তু বলো। আর তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর শেয়ার আর কমেন্ট করো। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। টাটা।